রমজান মাসে দই সকলেরই পছন্দের একটা খাবার। বিশেষ করে ইফতারি কিংবা সেহরিতে দই চিড়া অনেকেই পছন্দ করেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে এমন একটা দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা যাদের কোনো দিনও দই জমে না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, তারাও অনায়াসেই এই দইগুলো জমাতে পারবেন। আর এটা একদম সহজ পদ্ধতিতে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে 1/3 কাপ পরিমাণে দই নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে টক দই বা মিষ্টি দই যে কোনো একটা দই নিতে পারেন। 1/3 কাপ দিয়ে আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এটাকে পানি ঝরাতে রেখে দিচ্ছি। যখন এটা সম্পূর্ণ পানিটা ঝরে যাবে তখন এটা দইয়ের সাথে মেশাতে হবে। তো দইয়ের পানিটা ঝরাতে থাক, আমরা এখন চলে যাচ্ছি অন্য প্রসেসে। এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, আর এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি, আপনারা চেক করে দেখে নেবেন। যার যতটুকু লাগে দিয়ে নেবেন, যার মানে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। দুধটা যখন এরকম পুরোপুরি বলক চলে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে দেব, সেজন্য আমি কিন্তু দুধটাকে বেশি একটা ঘন করব না। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা 1 হাত দিয়ে দেবেন আর 1 হাত দিয়ে দুধটা নাড়তে থাকবেন, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে, গুঁড়ো দুধ আর সহজে মিশতে চাইবে না। তো এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট জাল করে এটাকে নামিয়ে নেব। আমি আগেই বলেছি, যেহেতু গুঁড়ো দুধ দিচ্ছে অনেক বেশি করে, তাই এটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ঘন হয়ে যাবে। সব মিলিয়ে 5 থেকে 7 মিনিট এটা জাল করলেই হয়ে যাবে। তো 5 মিনিট জাল করার পরে এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যেন আঙুল ডুবিয়ে 1 মিনিট এর মধ্যে রাখতে পারেন। একেবারে কুসুম গরম করে ফেলবেন না। আগে থেকে যে টক দইটা দিয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, সেটাও এখন এখানে একটু ভালো করে ফেটিয়ে মিশিয়ে দিব। টক দইটা ভালো করে ফেটিয়ে তারপরেই দুধের সাথে মেশাবেন। এখন যে পাত্রে দইটা বসাতে দেব সেটাতে ঢেলে নিচ্ছি। তারপর একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিচ্ছি। এখন আগে থেকে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোয়ালে। যখন এটা একেবারে হাত দেওয়া যাচ্ছে না এরকম গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দইটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, হাঁড়িটা যতক্ষণ না পর্যন্ত একেবারে ঠান্ডা হয়ে যায়। চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে। যখনই পাতিলটা খুবই গরম হয়ে যাবে, হাত দিয়ে ধরা যাবে না, এই অবস্থায় রেখে চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর দই বসানোর পরে এভাবে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে খুলে নেবেন। এই যে হাত দিয়ে ধরছি, দেখুন একটুও ঠান্ডা নেই, মানে গরম নেই। এই অবস্থায় আমি এটাকে খুলে নেব। খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা জমলো কি না। এভাবে দই জমালে আপনাদের কোনো রিস্ক থাকবে না যে দই জমবে কি জমবে না। আপনারা বাসায় কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ পদ্ধতি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে দইটা জমে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রমজান স্পেশাল দইয়ের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব, নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।